welcoming everybody only at Just News, straight talking with Sandeep. Thank you. Thank you very much. Hello everybody. Hi, thank you. Hello, hi. So I need to first introduce each one of you. We have Gagan Sachdev, the owner of Bodyline Sports Private Limited. We have Mr. Cecil Anthony, who is the managing director of NSHM Knowledge Campus. We have Mr. Akash Tarogi. He is the co-founder and founder of Balaji Industries Private Limited. And we have Indranil Dey, our very own. He is the managing director of Irony Furniture. তো প্রত্যেকের সঙ্গে আমার একটা নিজের পার্সোনাল একটা সম্পর্ক খুব ভালো। আমি গাগানদার ব্যাপারে বলি, গাগানদা ইজ আ ফ্যান্টাস্টিক পারসন বাই হার্ট। যখনই কোনো রকম কোনো অসুবিধা হয়, হি ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ অলওয়েজ এনথুজিয়াস্টিক অ্যাবাউট হেল্পিং আদার্স। সেম হিয়ার উইথ ইন্দ্রনীল দা। ইন্দ্রনীল দাকে আমি অনেকদিন ধরে চিনি। ইন্দ্রনীল দা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড ছিল বহু বছর আগে, বাট এখন উনি টোটালি ফার্নিচার ইন্ডাস্ট্রির সাথে আছেন। তো খুব ভালো লাগছে তোমরা এসেছো। উই হ্যাভ সিসিল দা, সিসিল অ্যান্থনি, যে আমাকে সবসময় এন্টারটেইন করে, সবসময় ভালোবাসে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আমাকেও করে এটা যে বেস্ট পার্ট। সেসিল স্যার আমাকেও কিন্তু এন্টারটেইন করে। তুমি এটা বলা যাবে না যে কিভাবে করে, কিন্তু করে। তো আড্ডা পুরো জমে উঠেছে। And we have আকাশজির সাথে আমার বোধহয় এটা ফার্স্ট সামনাসামনি বলবো না, ভার্চুয়ালি আমরা ইন্টারঅ্যাক্ট করছি। আকাশজি পুরুলিয়াতে থাকে, ওনার একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে যেটাকে উনি বালাজি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড বলেন। তো আমি ওনাকে আজকে আনার, এবার আমরা ডিসকাশন শুরু করব আস্তে আস্তে। প্রথমে আমি যাব হচ্ছে ইন্দ্রনীল দার কাছে। ইন্দ্রনীল দা, তুমি একটু, আমার মনে হচ্ছে ইন্দ্রনীল দা একটা একটু তোমার জায়গাটা নীল হয়ে আছে, আমি জানি না, তুমি কি কিছু স্ন্যাপশট করে রেখেছো? একটু দেখতে পাচ্ছি নীল, মানে ভিডিওটা তোমার অন আছে। আচ্ছা গাগানদা, ইন্দ্রনীল দাকে দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। সিসেল দা দেখতে পাচ্ছ? I can see very clear. তাহলে আমার দেখার দরকার নেই, অসুবিধা নেই। আলটিমেটলি এটা ঠিকঠাকই থাকবে, মানে হয়তো কোনো কারণে আমার এখানে হচ্ছে। তো ফার্স্ট কোয়েশ্চেন গোস টু ইন্দ্রনীল দা। এই যে ওয়ার্ক ফ্রম হোম, এই কথাটা এখন সবাই স্টার্ট করে দিয়েছে, আমরাও এখন করছি। তো এটার মেরিট ডিমেরিট কি? দেখো, ওয়ার্ক ফ্রম হোম এই শব্দটা তো আমরাই অ্যাকচুয়ালি প্রথম শুনলাম। উই আর নট ইউজ টু দিস ওয়ার্ড। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই শব্দটার সঙ্গে অ্যাক্লামেটাইজ করার চেষ্টা করছি। আই হোপ ইউ ক্যান হিয়ার মি, না? তো আমরা এই ওয়ার্ডটাতে অ্যাকাস্টমড হওয়ার চেষ্টা করছি, মানে একটা নিজেকে ফিলিং দেওয়ার চেষ্টা করছি যে আমি বাড়িতে বসে কাজ করছি। এখন দেখো, তার অলমোস্ট 70% to 80% কাজটা ওয়ার্ক ফ্রম হোম হয় না। কিন্তু কিছু কিছু ফরম্যাট আছে যেখানে আইটি আছে বা বিভিন্ন জায়গা আছে যেখানে হ্যাঁ বেশ কিছু কাজ কিন্তু ওয়ার্ক ফ্রম হোম সম্ভব। দেখো, মেরিট আর ডিমেরিট ডেফিনেটলি প্রত্যেক জিনিসে আছে, কিন্তু যারা এই ওরিয়েন্টেড কাজ করে, প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ করে, যাদেরকে আউটডোর কাজ করতে হয়, সেগুলো ওয়ার্ক ফ্রম হোম ভার্চুয়াল ওয়ার্ক খুব একটা কাজের নয়, কিন্তু কিছু মানুষের হয়তো হয়েছে। বাট একটা জিনিস আমি বলবো যে ওয়ার্ক ফ্রম হোম একটা ওয়ার্ক স্পেসে কাজ করা আর বাড়িতে বসে কাজ করার সিরিয়াসনেস লেভেল বোধহয় একটু এফেক্ট করে। আই ডোন্ট নো ওয়েদার আই এম রাইট অর রং। কারণ হচ্ছে তাহলে আমরা ওয়ার্কিং একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। ইউ আর কারেক্ট, একটা সিরিয়াসনেসে একটা এফেক্ট করে। আমি গাগানদার কাছে যাব। মিস্টার গাগান সচদেব, ম্যানেজিং ডিরেক্টর অফ বডিলাইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আই এম জাস্ট আস্কিং ইউ গাগানদা, কিরকম ভাবে তুমি সমস্যা ফেস করছো? কারণ তোমার ইন্ডাস্ট্রিটা কিন্তু সব থেকে এখন ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি। এখন সবাই জানে যে করোনার সঙ্গে যদি আমাদেরকে লড়তে হয় তাহলে আমাদেরকে ইমিউনিটিটা ডেভেলপ করতে হবে। তো এইটা কিভাবে কি করছো, অ্যান্ড হোয়াট আর দ্য প্রবলেমস ইউ আর ফেসিং, অ্যান্ড কিভাবে মানুষ এগোতে পারবে? তোমার কাছে আমার প্রশ্ন। সন্দীপ, থ্যাংক ইউ। প্রথমেই বলি যে ইন্দ্রনীল দা একটা যেটা বললো যে একদম কারেক্ট। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম ইজ নট পসিবল অ্যাট অল। আমাদের ক্ষেত্রেও নয়, বিকজ উই আর প্র্যাকটিক্যালি রিটেলার্স অ্যান্ড সাপ্লায়ার্স। তো আমাদের কাস্টমারকে ফেস করতে হবে, প্রোডাক্ট দেখাতে হবে, জিনিস বিক্রি করতে হবে, তারপরে আমাকে সেটাকে আমাদের ম্যান পাওয়ারকে দিয়ে গাড়িতে করে ডেলিভারি করিয়ে দেওয়া, তারপরে আফটার সেল সার্ভিস। এইগুলো কিন্তু আমাদের কনসেপ্টে ওয়ার্ক ফ্রম হোমটা বসে না। সেকেন্ডলি, আমাদের ইন্ডাস্ট্রিটা কতটা ইম্পর্টেন্ট যেটা তুমি জিজ্ঞেস করলে, সেটা এই সময় বলছি যে এখন দুটোই জিনিস সব থেকে ইম্পর্টেন্ট লোকের মাথায় আছে। একটা হচ্ছে নিজেকে প্রিভেন্ট করা from this pandemic, from this disease, and second thing is to improve on immunity. ইমিউনিটিটা ইমপ্রুভ করা
most is the that is biggest the most priority today. important point I say, Yes, because it is the biggest immunity priority যদি develop today. না করে তাহলে কিছু হবে না। And এই ইমিউনিটিটা ইমপ্রুভ করার জন্য there are only two ways out of which comes to my mind. One is absolutely balanced and nutritious diet, and the second thing is physical exercise, which is working out or doing any sort of exercise, be it yoga, meditation, pranayam, and all sorts of physical activities like running, jogging, dancing, Zumba, etc. There are hundreds of such disciplines where you can keep yourself fit. So now coming back to the point that our industry ta definitely very important, but at the same time আমাদের হেলথ ক্লাব সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য খুলতে একটু সময় লাগতে পারে, বিকজ হেলথ ক্লাবটা এমন একটা জায়গা যেখানে 150-200 লোক ডেলি আসে, তাহলে আমাদের সেই ইন্ডাস্ট্রিটা একটু সাফার করছে নিশ্চয়ই, বাট ডেফিনেটলি দ্যাট ইন্ডাস্ট্রি উইল বাউন্স ব্যাক বিকজ health will be the priority on everybody's mind, Most and they are important going to take it very seriously. আগে যেভাবে সিরিয়াসলি নেওয়া হতো তার থেকে অনেক বেশি সিরিয়াসলি নেবেন। অ্যান্ড আই এম শিওর কিছু লোক যারা হেলথটাকে নেগলেক্ট করেছে, এক্সারসাইজকে নেগলেক্ট করেছে, ফিজিক্যাল ফিটনেসটাকে নেগলেক্ট করেছে, তারা কিন্তু সবাই এবারে দে উইল গেট হুকড অন টু দিস। নাও দ্য কোশ্চেন ইজ, আমার একটা প্রশ্ন এখান থেকেই জেনারেট করলো মাইন্ডে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে যাদের ধরো বাড়িতে এই সময়, আজকে আমরা জানি না যে কবে লকডাউন উঠবে, ঠিক আছে, উই আর নট শিওর, কেউ এখানে কোনো মন্তব্য করতে পারবে না। তো আমি যেটা জিজ্ঞাসা করছি যে যাদের বাড়িতে জিম নেই, এভরিবডি কান্ট অ্যাফোর্ড টু হ্যাভ আ জিম, তো যাদের বাড়িতে জিম নেই আর যারা রেগুলার এক্সারসাইজ করতো, সেটা কেউ বডি ট্রেনিং এর আমি কথা বলছি না, বাট রেগুলার তো মানুষ গিয়ে জিমে একটা এক্সারসাইজ করতো টু কিপ হিমসেলফ অর হারসেলফ ফিট, তো তাদের উদ্দেশ্যে মানে তারা কিভাবে নিজেকে ফিট রাখবে, মানে তাদের কি করার উপায় আছে? বিকজ একটা ধরো তারা রেগুলার গিয়ে কারমাতে বা যে কোনো জায়গায় জিম করছে, তাদের একটা বডির একটা হয় না যে বডির একটা ইমিউনিটি লেভেল বলো সবকিছু একটা আলাদা লেভেল ছিল, তো সেটাকে অ্যাটলিস্ট মানে 10% হলো না 20% অ্যাটলিস্ট ওই জায়গায় কিভাবে নিয়ে যেতে পারবে, বিকজ ইউ আর দ্য আইডিয়াল পারসন টু সে অল দিস থিংস। সো হোয়াট উই আর ডুইং, উই আর ট্রাইং টু প্রমোট, হি ইজ দ্য পারসন হু মেড এন্টার ওয়েস্ট বেঙ্গল ফিট। West Bengal, India. Anyways, so the first thing first, so the whole idea is that yes, the people who have been frequenting health clubs and gymnasiums are not being able to do that, but at the same time most of the community of the health club owners and the management of various gyms, even including our Karma Fitness Studio, what we are trying to do is we are trying to hold sessions, we are trying to go live on Facebook and give training sessions for people who can devote 40 to 45 minutes. আর কিছু কিছু জায়গা আমরা এটাও করেছি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি প্রত্যেক ক্লাবের মেম্বারদের, সেই গ্রুপে পার্সোনালাইজ চার্ট এবং তাদেরকে ডেমনস্ট্রেশনটা ট্রেনাররা ফ্রিকোয়েন্টলি একটা টাইম শিডিউল করে সেটা প্রোভাইড করছে। এটা গেল ফর দ্য পিপল, ফর দ্য মেম্বার্স হু হ্যাভ বিন ফ্রিকোয়েন্টিং দ্য হেলথ ক্লাব। যেমন তুমি বললে সন্দীপ যে সবাই কিন্তু নিজের বাড়িতে একটা হোম জিম অ্যাফোর্ড করতে পারে না, অ্যাফোর্ড ইন দ্য সেন্স নট মনিটারিলি নেসেসারি বাট ইভেন উইথ স্পেস, জায়গাও নেই। তো যাদের জায়গা নেই বা যাদের খরচা করার বেশি ইচ্ছেও নেই, তাদের জন্য কিছু কিছু জিনিস আছে আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা বলি ফিটনেস অ্যাক্সেসরিজ, ফিটনেস হোম জিম কিটস। নাও দোজ হ্যাভ বিন স্পেশালি ডিজাইন্ড। এই লাস্ট 1 মাস ধরে যখন বাড়িতে বসে বন্ধ মানে এই জায়গায় এরকম একটা পরিবেশে আছি, তখন এইগুলো কিন্তু থট প্রসেসগুলো চলছে আমাদের টিমের, যে আমরা অনেকগুলো কিট তৈরি করেছি, যেখানে একটা পুশ আপ বার আছে, একটা স্কিপিং রোপ আছে, একটা থেরাপ ব্যান্ড আছে, একটা কেটলবেল, একটা ডাম্বল সেট, এরকম ধরনের কিছু কিছু কিট ডিফারেন্ট ভেরিয়েশনের তৈরি করে আমরা তাকে একটা প্যাকেজ প্রাইস করে 3000-2000 রুপিসে আমরা সেটাকে লঞ্চ করে দিয়েছি। এবং সেটা লঞ্চ করেছি কিভাবে? সেটাকে লঞ্চ করেছি অন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট অ্যান্ড অনলাইন মার্কেটিং। এবার প্রশ্নটা হচ্ছে ডেলিভারি কি করে হবে? ডেলিভারির জন্য আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্ট থেকে আমরা সেই পারমিশনটা পাই। আমরা অলরেডি একটা পারমিশন পেয়ে রয়েছি, যেটা পুলিশ পারমিশন আমাদের কাছে আছে ফর ডেলিভারি, সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, because we deal in essential food supplements also, and supplements is part of it is a nutraceutical product. আর অনেক পেশেন্টদের কিন্তু সাপ্লিমেন্ট ছাড়া চলতে পারে না, তো সেই জায়গাটা আমরা সেই পারমিশনটা পেয়ে গেছিলাম অন ডে 1, এন্ড আমাদের 3 তারিখ অবধি সেই পারমিশনটা করা আছে ফর ভেহিকল মুভমেন্ট এন্ড ডেলিভারি। আমি আরেকটা প্রশ্ন আমার তোমার কাছেই, ধরো এখন আমাকে অনেকজন জিজ্ঞাসা করছে যে আগে ধরো যারা জিমের যা প্রাইস ছিল, মানে একটা তো আমাদের তো মান্থলি বেসিস একটা প্রাইস হতো, কেউ সেটা ইয়ারলি যেত, কেউ সেটা কোয়ার্টারলি যেত, কেউ সেটা 6 মান্থের জন্য যেত, তো সেই যে জিমের প্রাইসটা, ঠিক আছে, সেই জিমের প্রাইসটা কি এটার জন্য কোনোভাবে এফেক্টেড হবে, মানে বাড়বে বা কমবে, বা এই জায়গাটা অনেকজনের কোনো প্রশ্ন ছিল?
না, এখানে বাড়ার বা কমার কোনো প্রশ্ন এখন অব্দি বোঝা যাচ্ছে না, আনলেস গভর্নমেন্ট একটা ডাইরেক্টিভ আমাদের দিয়ে দেয়। যদি কালকে যদি লকডাউন খোলার সময় বা হেলথ ক্লাব খোলার যখন সেই পরিস্থিতিটা আসবে, তখন গভর্নমেন্ট মে গিভ ইউ আ ডাইরেক্টিভ, যেখানে গভর্নমেন্ট বলবে যে অ্যাট এ টাইম 5 জনের বেশি জিমে থাকবে না। যেই জিমের ক্যাপাসিটি 30 জনের একটা টাইম, সেখানে যদি 5 জন থাকে, তখন কিন্তু একটা প্রাইস ফ্যাক্টর ভেরি করবে। তখন কিন্তু সবাইকে শিডিউলিং করতে হবে। তখন দুটো জিনিস হতে পারে, এক, মেম্বারশিপ যেটা 6 দিন ভ্যালিড থাকে একটা সপ্তাহে, সেটাকে আমরাকে 3 দিনে নিয়ে আসতে হবে। আর নয়, আমাদের সেটা প্রাইস পয়েন্টটা চেঞ্জ করে এক্সক্লুসিভিটি ভাবে ওটাকে 5 জন 6 জন যারা এফোর্ড করতে পারে সেটাকে দিতে হবে। তো সেটা এখনো ইট ইজ আ বিগ কোশ্চেন মার্ক, ইট ইজ নাথিং কংক্রিট। এখন গভর্নমেন্ট যদি সেই ডাইরেক্টিভটা দেয় যে একটা এক্সেলেন্ট সেড মিস্টার গাগন স্যার, ইউ হ্যাভ সেড 1 ঘন্টাতে যদি 5 জনের বেশি যদি না হয়, তখন কিন্তু পুরো সিস্টেমটা পুরো বিগড়ে যাবে, পুরো আরো। তো মানে এটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। আমি এবার একটু সন্দীপ, আমাদের ট্যাক্সিতে, আমার একটা ক্যাবে বা একটা প্রাইভেট গাড়িতে, ভাড়ার গাড়িতে, একটা বাসে বা ট্রামে বা ট্রেনে বা ফ্লাইটে, লেটস সে টেক ফ্লাইট, ইন্ডিগো যদি ফ্লাইট কালকে যদি পসিবলি ওটাকে চালু করে, যদি সেটা বলে দেয় যে 3টে সিট যেখানে, সেখানে একজন বসবে, obviously ইন্ডিগোর ভাড়া কিন্তু সেম থাকবে না, right? So that correct it's a very genuine point, it's a very logical point, whether it is cinema hall or health club or any other such industry. Exactly it is for all the industry. এবার আমি সিসিলদার কাছে যাব, the managing director of SHM Knowledge Campus, Mr. Cecil Anthony. এডুকেশন ডিপার্টমেন্টটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তোমার সিসিলদা মনে হচ্ছে? এটা তো একটা বিগ বিজনেস, বিজনেসের থেকেও এটা মানুষের কাছে বড় নেসেসিটি। এডুকেশন তো মানুষকে নিতেই হবে। তো এটা কি জায়গায় দাঁড়াচ্ছে, and how are you affected, how is this industry affected? Please tell us. Education, as you rightly said, Sandeep, this is a mandatory requirement for especially the youth of the country. Whether we call about school education or we call about college education. This lockdown has definitely made a tremendous shift in the way we look at education. I won't say coronavirus, but the lockdown has actually made us to adapt online education very fast. So if you see education today, all my faculty, teachers, my principals, they are all taking sessions online with the students. And the best part is, because it's a lockdown also, the attendance... এটাতে কি সেম এফেক্ট হচ্ছে সিসিলদা? এই যে ফ্যাকাল্টি এন্ড অল দ্য মেম্বারস আর ডুইং ইট ইন অনলাইন, এটা কি সেম এফেক্ট হচ্ছে? আমি বলছি, so what is happening is the attendance for these sessions are very high. That's a very remarkable thing we are seeing. Unlike the attendance in a classroom, the attendance for the online session is much higher. There are a number of reasons for that. Number one is the student himself is at home. He has nothing else to do. Number two, it's a new thing which is happening. So they are more inquisitive about this new thing. The third thing is the comfort, the comfort of sitting at home, on your bed, in a chair, and studying at your pace. So this has definitely changed the way, and will definitely change how education will get delivered in the future. যেটা আমাদের মানে ফিউচারেও ইউ আর সেইং কি ডিজিটাল মাধ্যমটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মাধ্যম। ডিজিটাল প্রসেস ইজ দ্য মোস্ট এসেনশিয়াল প্রসেস ফর এডুকেশন। See, what we were expecting কি আমাদের দেশে 5 বছর পরে যেটা হবে in terms of educational technology, that has suddenly got preponed. We were never expecting, we were never ready that it will happen so fast. আমরা একটা TCS Ion বলে একটা লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার লাস্ট 3 বছর থেকে ইউজ করছিলাম। It was being used but not so great. But in the last 1 month, the usage of the learning management platform has gone up by almost 700%, which is a huge, embracement of online. I need to cue this point. Cecil Anthony said this. It is a very very important point which he said. তো আমার নেক্সট প্রশ্ন সিসিলদার কাছে, যেটা গাগনদা বলছিল ওই সময়, যে হোয়াট ইজ সেড কি
সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাসে বসানো যদি গভর্নমেন্ট থেকে কিছু করা হয়, তো উইল ইট এফেক্ট দ্য রেট চার্টস? মানে রেট চার্টস আমি বলতে চাইছি যারা অ্যাডমিশন করছে তাদের যে অ্যাডমিশন ফিস, সেখানে কি এফেক্ট হবে? So number of factors. If you see how things will go ahead, so online examination is already getting started in the month of June. So the university is conducting this semester's exam online, where we save on a lot of cost. When you are doing the examination in a physical infrastructure, electricity, air conditioning, invigilation, so many other things are also there. Similarly, education calculate will become a blended model. It will be a mix of online and offline education. So the role of an institution will also change. What will be the institution offering? The role of a teacher will also change. So tomorrow Absolutely. So absolutely, you are absolutely correct. Somebody from NYU could be teaching my students at NSHM, or they have the choice to take a teacher. That we could be giving them a basket of teachers. ওরা ওখান থেকে সিলেক্ট করবে কি আমি ইকোনমিক্স এই পেপারের জন্য কোন টিচারকে আমি চুজ করব। So the cost of that education will definitely come down. Yes, social distancing will mean that the capacity of a classroom will go down. So right now when we have 60 students in a batch, it may go down to 30 or 20 based on the norms which come up, which will definitely increase the cost, but I see overall it shouldn't make too much of a difference on the cost of education delivery. In the days to come, I definitely see it should come down. As we embrace more and more of technology and it should come down. Okay, I will go to Mr. Akash Saraogi. Sir, please আমাকে একটু বলো, just tell us ki what is the effect on your industry, on food processing industry? He is the proprietor of Sri Balaji Enterprise Private Limited. प्रदीप जी, मैं आपको कहता हूँ, जैसे हमारा अभी फूड प्रोसेसिंग यूनिट है, अभी हम फूड प्रोसेसिंग यूनिट को फुल जितना रिक्वायरमेंट अभी बहुत ज्यादा है फूड्स का मार्केट, बट हम उसको उतना डिलीवर नहीं कर पा रहे क्योंकि हमारा जो प्रोडक्शन है वो अभी हम 40 to 50% कैपेसिटी चला सकते हैं ड्यू टू लैक ऑफ लेबर्स। और हम खुद चाहते हैं कि हमारी इंडस्ट्री में थोड़ी सी सोशल डिस्टेंसिंग मेंटेन हो, इस कारण हम खुद 40% 50% प्रोडक्शन में आ गए हैं। बट फिर भी हम यहाँ के जो मैनेजमेंट है, जैसे एसपी है, डीएम है, हम लोग उनको थैंक यू बोलना चाहते हैं कि उन्होंने बहुत हेल्प किया है, जैसे इंडस्ट्री रन हो और फूड सप्लाई जैसे हम मार्केट में कर सके, उसके लिए सारा का सारा रास्ता ओपन किया हम लोगों ने। ना आकाश जी, आई विल इंटरप्ट वन थिंग कि आपके भी इंडस्ट्री में आपने बोला ना कि लेबर का क्राइसिस चल रहा है, ये सभी इंडस्ट्री में जो लोग काम कर रहे हैं वहाँ पे लेबर का क्राइसिस इज कॉमन, इज अ कॉमन थिंग, इट इज गोइंग इन ऑल द इंडस्ट्री। तो हाउ आर यू मेंटेनिंग द हाइजीन देयर? हाइजीन जैसे हम लोगों ने उनको मास्क दिया है, यूनिट में सैनिटाइजर रखा है, डेली हम फैक्ट्री एरिया को सैनिटाइज करने की कोशिश करते हैं, साफ करवाते हैं, उसमें लोगों को ग्लव्स देते हैं। जैसे लेबर का पहले जो जाना आना था, घर आना जाना था, या वो छुट्टी करते थे, वो अभी अलाउड नहीं है, वो उनको अभी कैंपस में ही रहना है। उसके लिए हम लोग जो भी फूड्स है उनको खाने के पीने का सब प्रोवाइड करते हैं, सारा हाइजीन का व्यवस्था करते हैं इंडस्ट्री में। So you are telling that after this lockdown your industry will not be affected like the other industry? प्रोडक्शन अफेक्टेड हुआ है, रॉ मटेरियल लाने में बड़ी सुविधा हो रही है, अदर स्टेट से रॉ मटेरियल उतना फ्रीक्वेंटली नहीं आ पा रहा है। But if we compare it, Mr. Akash, if we compare it with the other industries, your industry is a little bit better because there is a need there. Yes, we are like Indonesia's industry is a luxurious industry. Okay. Yes. So they will have a great problem right now because first people will eat, then they will go for the education, and gym is the most important part, and then they will think about Indonesia ironing because they need that. Essential thing comes first. बट हमारी इंडस्ट्री में उतना ये नहीं है क्योंकि 50% भी आज प्रोडक्शन चल रहा है, 50% भी आज काम हो रहा है, तो एक इंडस्ट्री रन है। घर पर हम आइडल नहीं बैठे हैं कि ये हैव टू वर्क। अच्छा, I will go to Indonilda, তুমি তো বলো যে তোমাদের জিডিপিটা অবস্থা কি হবে পরবর্তীকালে, তোমার ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে জিডিপি? Before that, Sandeep, I also have a small question to settle, sir. Sir, actually, I also am also director of a educational institute called George Institute of Interior Design, where we teach
professional, diploma in Yes. interior design. Now the point is, the problem which we are facing from day one of lockdown, we are going for these online courses and classes and all. But the problem ये हो रहा है कि when it comes to in interior designing, the practical part is the most important thing regarding the software and all set square drawing. So that is Correct, something yeah. which is not really possible online. So See, how can we cope up with this thing? You are very right. Education cannot be fully online, and especially programs which are skill-based programs, যেগুলো হয়, যেটাতে the skill preparation is much more. It requires a lot of practicals, laboratories, Correct. field activities, lot of them. Yes, there are now a lot of technology platform which has come, which has got simulated labs and things like that, but the costs are pretty high right now. So I am sure that in the days to come, those costs will come down so that students can have a feel. The same way, the way a pilot training happens, before the pilot actually gets into a plane to fly for the first time, he undergoes about 200 hours of simulation training, where he is sitting in a cockpit simulated and running the entire plane. It is only after that that he goes on to a plane. Similarly, a lot of these things will definitely come up, and it will be a challenge for education to define its role as we move forward. This will definitely be a very challenging time. This is a very, very important point which Sisalda has said. I will Cecil, sir, continue with Indranilda. just The a question I moment, have एक said to minute, Indranilda, Sandeep. please narrate it. Please Ek minute, Sandeep. Sandeep, Gagan is telling. Cecil, Yeah, sir. Gaganda, please tell me. Yeah. Listen, sir, Please tell on me. the education front, do you think what life has taught us in this 1 month of lockdown, the various new ways and styles, and with this, although we are accepting it as a new Right. normal, but the whole thing, would the education be accepted in this format in which it is going on today, like the virtual training Yeah. or the online training? That is a very, very vital question. Will this be accepted in future in the Indian masses and in our education system? And will it be also practical to run and get certified and get mark sheets and stuff like that, and then then pass out with a grade or something like that while you are training online, or you are teaching online, or you are studying online? Right. So what is your take on that? See, I'll tell you, online education has been there in the world now for more than about a decade. Yeah. But it has started catching up a lot of traction in the last 2 to 3 years' time. In fact, in India also, UGC in 2019 gave the approval to about 9 institutions to start online education in certain subjects and areas, right? Because all subjects and areas we cannot do that. But a lot of subjects and areas are there, in terms of management, in terms of even, a lot of computing activities, a lot of places where theoretical knowledge is required. So the mode in the days to come will always be a blended model. It will be a model where it will be a mix of online education. It will be a mix of offline, college education, laboratory based, project based, thesis based, field visit based. So it will be a complete blend of education which will happen. Online, everything cannot be like that. Otherwise, we should not be seeing stores around in the world. In Correct. any country also, you There is still a have. very, very, very important point which So what I gather from you, Cecil sir, is that online would be part of the education, but online cannot be a major. No, It can be Yeah. just a percentage. It will That's be a a percentage. it That's a will be percentage. supplementing Yes. method, and it will for be the used- time being, it will happen. Yeah, it will definitely happen. It will continue, it will grow, and it will also be used as a supplementary form of education. So if I miss a session or I have not Exactly. understood a session, I can go into the online tutorial and again go through that entire content. Right? Yeah. I can go that before a class also. From Sisalda, we came to know that it is not an alternative. It is just a supplementary way Yes. to engage ourselves or to get the knowledge. So I am going. The only best part of I online am going- education is you can get maximum attendance. You Yeah. get maximum attendance. Exactly. The days to They come, cannot skip. in the days to come, Yeah.
we will see augmented virtual reality, which is now very fast catching up, being a very strong part of education delivery. So you will have, a lot of virtually augmented activities being done, laboratories getting created using those formats. So you'll have much more exciting time. Will it be that much effective? A person, a student learning from lab is getting that sort of knowledge, and when he's doing it virtually, will it be that much effective? My question is to Mr. Cecil Anthony. Please tell us. See, it will to a certain extent be definitely effective. As I said the example before, that the first time when a person goes on to fly a plane, before that 200 hours he has already completed on a simulator, right? So to a certain extent it will definitely be very complicated. After that it is the finishing touches and things like that, which he will have to use his physical hands, his physical hands and equipments and other things. I will go to Mr. Indranil Dev. তো তোমাকে যারা জিজ্ঞাসা করেছিলাম, তুমি প্লিজ এটা ন্যারেট করো, তোমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা কি হবে? ফার্নিচার ইন্ডাস্ট্রি ইজ আ লাক্সারিয়াস ইন্ডাস্ট্রি, তো হোয়াট আর ইউ হোপিং? বিকজ তোমার তো লেবার যারা আছে, তোমার যারা স্টাফ আছে তোমার সাথে, তাদের কি অবস্থা হবে, and how are you giving them the salary? That is the most important thing. See, একটু যদি if I tell this thing in a very brief way, like the furniture industry in India, it's a 1,80,000 crore industry in an organized sector. Okay, so it's a huge industry, but to be very frank, there is not even an association to talk about this, মানে আমরা organized হয়েও we are very much unorganized. It is not only about furniture retailing, it is also about there are allied things like interior designing also, which is also part and parcel of furniture related. Exactly. IBFSC end of the day এখন যেটা হবে, এবং all the furniture retailers are directly or indirectly related with real estate. If someone is buying a flat, okay, or apartment, then exactly. they will buy furniture. If there is no sale, then registration of new apartment, you cannot then really only expect. he or she will need that furniture, right? And secondly, there is another mode of furniture buying, that is people used to change their old products. Now the question of changing old products will definitely not come in mind. Now the priorities has been changed. Every day, whatever we are thinking, our goalpost is shifting every day. So the point is, now people will think about priority. Priority is health, okay, then education, and it is really a very last thing will people will think of. But we have to also think there are huge number of people who are depending on this industry, and they are so a pair of huge high value of taxes. In furniture we pay 18% GST, so even government also have to think about this particular industry. I don't know, but since we don't even have, in West Bengal we don't even have an association for this, so whom we will go to talk about? This is a huge industry, and it's a very sad part that we don't have an association here also. I think Gagan, I am right. I think this is I'm just asking one question to Indranil, because you have a huge number of laborers working for you. So how are you thinking in the future days? How will you give them the salary? That is the main question. This is talk of the town. Everyone is boasting of that we are going to give the maximum number of salary to all our staff. Now this is something which we are talking. This is our fantasy. You can really scary than practical. You can't give definitely salary just sitting like that. You can give it some 15 days. Somebody can give it for 1 month. Exactly. What Cecil said is absolutely correct. All the entrepreneurs and employees, they have to think what is their priority, because the priority is to keep their property, their stores, rather than when it comes to priority, you will definitely think that your real estate should be secured. Then you can pay your labor. না আমি একটা প্রশ্ন এখানে করতে না পেরে থাকতে পারছি না, প্লিজ ইন্দ্রনীল, আমি এটা সবার জন্যই করছি, বিকজ ইউ অল আর রানিং আ বিগ হিউজ ইন্ডাস্ট্রি ইন ইউর ওন ফিল্ডস। তো আমি বলতে চাইছি, তোমাদের উপরে তো নির্ভর করে বহু মানুষ আজকে ধরে রাখো লোন করেছে, দে হ্যাভ টেকেন লোন, দে হ্যাভ ডান ইএমআইস বিকজ অফ দ্য স্যালারি। সো হাউ উইল দে কমব্যাট দ্যাট সিনারিও? দেখো, প্যান ইন্ডিয়াটা আমি একটু বলে নিই যে প্যান ইন্ডিয়াতে সবার যা বক্তব্য, অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে যা শুনেছে, সেখানে হচ্ছে যে এভরি এমপ্লয়ার
এভরি এমপ্লয়ার এই কোভিডের আগে অবধি প্রত্যেকটা এমপ্লয়ার দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার লেবার্স অ্যান্ড দেয়ার এমপ্লয়িজ। নাও দ্য পয়েন্ট ইজ যে সবাই চায় তাদেরকে রিটেন করে রাখতে, তাদের যাতে অসুবিধা না হয়, সো দ্যাট দে ক্যান সার্ভাইভ। বাট অলসো ইউ হ্যাভ থিঙ্ক যে দ্য ডেজ হুইচ আর কামিং ইট ইজ রিয়েলি ভেরি অ্যাডভান্স। সো এখন আমাদের একটা ফেসিলিটেশন মানি দিতে হবে তাদেরকে, সো দ্যাট অ্যাটলিস্ট দে ক্যান সার্ভাইভ অ্যান্ড টু দ্যাট এক্সটেন্ট যতক্ষণ দিতে পারো। এখানে ওই রূপ বলে ফ্যান্টাসি স্টোরি বলে কোনো লাভ নেই। আমি ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি গগনদার কাছে যাবো। গগনদা, এই যে ধরো সবথেকে একটা বড় ইভেন্ট করো ফিট এক্সপো, আমরা জানি। আমি সেখান থেকে ভাবছিলাম যে আমাদের সিএসআর অ্যাক্টিভিটিস যেটা সবাই করে থাকে, আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এভরিবডি হ্যাজ টু ডু, এটার অবস্থাটা কি হবে, ইভেন্টস এর জায়গাটা কি হবে? বিকজ মেনি পিপল হু আর ইনভলভড ইন ডুইং ইভেন্টস দে উইল বি টোটালি ব্ল্যাঙ্ক আফটার দিস সিনারিও। দেখো সন্দীপ, সত্যি কথা বলতে আমরা তো নাও ট্রেডিং, আমি আরেকটা পয়েন্টও অ্যাড করছি, তোমার আনসারটা নেওয়ার আগে আরেকটা পয়েন্টও অ্যাড করছি। গগনদা কিন্তু মানে জি জানতে ইভেন্টটা করে, মানে হি ইজ লাইক দ্যাট, কি মানে ওনার যে করে হোক করতে হবে, মানে হি ইজ লাইক দ্যাট, হি ইজ সো এনথুজিয়াস্টিক। বিকজ এই ইভেন্টটার পেছনে কিন্তু বহু লোকের, বহু সংস্থা জড়িত, বহু লোকের কর্মসংস্থা। এটা একভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা মানে সেই লোকগুলো কি করবে? দ্যাট ইজ মাই মেইন কোয়েশ্চেন, হোয়াট উইল দে ডু? সন্দীপ, আমি তোমাকে বলি, প্লিজ কন্টিনিউ। আমি ওই ইভেন্টটাও বলবো আর অ্যাজ আ বিজনেসম্যানও বলবো, আমরা একটা ট্রেডিং বিজনেস কমিউনিটি, ঠিক আছে? ইন্দ্রনীলের প্রবলেম আমার প্রবলেম খুব একটা ডিফারেন্ট নয়, ইন্ডাস্ট্রি ডিফারেন্ট থাকতে পারে কিন্তু ব্যাপারটা একই। আমার ছোট বিজনেস হলেও তাও 120টা পরিবার আমার উপরে নির্ভর করছে। এখন এই 120টা স্টাফকে চালানো আমার একটা কর্তব্য, এটা ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অলসো। বাট হ্যাভিং সেড দ্যাট, হাউ উইল আ বিজনেসম্যান সার্ভাইভ if he has to pay huge amount? When I say huge means really huge, I do not want to spell out the amount, but yes. The biggest problem for a trader or a businessman today is the rentals of the places he's doing business upon. People like me who has 7 showrooms and 4 warehouses is giving a huge rental every month. How do you expect me to give a rent where I have not even earned even a penny out of the whole month? Secondly, 120 employees to be paid. How do you expect me to do? Okay, the first month when the lockdown had happened, we had worked 19-20 days, let's say. So 20 days was still acceptable. Nobody knew that the lockdown would go beyond that 14th of April. So that time the call which we had taken is that okay, fine, for the month of March we will pay full salary, no problem. So that was still bearable. But uske baad kya hua? What happened after that? Uske baad when April came, things started changing and the situation of this pandemic started evolving very fast, and it is still evolving with every passing day. So what is happening is today, now what I have told my industry, because I happen to be one of the pioneers and leaders of my association and industry. Yes, also. you are a pioneer. So everybody looks upon me. So in my group of we have a WhatsApp group of 200 odd health club owners and business owners. So there initially we were discussing ways and formats, but now we have stopped discussing that. Why? Till the time you are not sure when your health club, when your business, when your retail showroom is going to open, till that time it is not wise to take any call whatsoever. So that is my final take on this whole situation. No matter, we were thinking in April we will pay 50% salary. It got changed after 14th April. क्या हुआ? जब पूरा अप्रैल बंद हो गया तो कोई बोला बॉस हम तो 50% भी नहीं दे सकते हम, राइट? हम 20 देंगे, 30 देंगे, ठीक है? अब अप्रैल चला गया, मई में आ गया, मई 3rd तक बंद है, हम जानते हैं। 3rd के बाद अगर ये 16 या 18 या 20 तक एक्सटेंड हो गया तो लोग क्या बोलेंगे ऑब्वियसली कि भाई अप्रैल तो हम दे ही नहीं सकते, मई का देखते हैं हम क्या देंगे। So these things will keep changing. You are interconnected. Correct. The industry is interconnected. So the call which I took in my association was that let us stop discussing right now and do not take any call. Initially we had written letters to landlords to give us discounts or waive off rents, but now we have stopped that also, because you do not know
you have been asking for 1 or 2 months. Now the situation is going to 3 to 8 months. Yeah, that is So right. even after the lockdown is open, do you still expect people to come to your retail stores? Exactly. And buy That was stuff my like that this? was my next question to all So- of you. So how was can the you next predict the question. situation? How can you ask a waiver or a discount to your landlord also? So this situation is now in a status quo. So let us wait and watch. देखते हैं क्या होगा, कब खुलेगा, उसके बाद नॉर्मेंसी आने में कितना टाइम लगता है. Basis on that, we will take a call and then send our request. हाँ, having said that, एक चीज बड़ा clear है. There are certain people who are dependent on it, as Indranil said. Correct. So that basic stipend has to be given by a business owner, because why? Because you call yourself a business owner. So when Yes, you call yes. yourself a business owner, आपके ऊपर एक बहुत बड़ी responsibility भी आ जाती है. आप बिजनेस ओनर हो, आप एक साल में 2 लाख से लेके 2 करोड़ रुपए कमाते हैं. That is irrelevant. What is relevant right now is कि जो आपके पास 20 साल से 30 साल से काम कर रहा है या 5 साल से भी काम कर रहा है, उसकी डिपेंडेंसी सिर्फ आप हो. Correct. आप एजुकेटेड हो, आपके पास कैपिटल है, आपके पास रियल एस्टेट है, आप कहीं ना कहीं से सरवाइव करने का तरीका खोज लो. वो कहाँ से खोजेगा? What will that person Correct. do? तो उस केस में क्या हुआ है कि people have been taking very decent and nice calls. The calls have been कि भाई एक बेसिक स्टाइपेंड उसको देना है. अगर उसकी सैलरी 15,000 है तो उसको कम से कम 6,000 5,000 रुपया दिया जाए ताकि उसका घर चल सके. अब उसको वो सैलरी Exactly. कैसे एडजस्ट करेगा, एक्स्ट्रा पेमेंट करेगा, बाद में Correct. हॉलीडेज में काम करेगा. These are various things which It's are a happening. cutting People down are of the salary. Cutting down of the salary. correct. हाँ, And, but जैसा yes, कि correct. initially there was a request from our honorable Prime Minister that please do not cut salaries of your employees. But was this is not possible because how will you survive? so If you don't it survive, was how for will you 15 survive days, the others? if it was for 15 days, then it would have been definitely no problem. Exactly. But now this is something which even the government cannot dictate upon business owners, because has the business owner getting any relief from the government? No. Government, exactly. Yeah. So Absolutely. गवर्नमेंट एक्चुअली डिक्टेट नहीं कर सकती ऑन ह्यूमैनिटेरियन ग्राउंड्स. अगर कोई बिजनेस एम्प्लॉयर या बिजनेसमैन ये कॉल लेगा तो डेफिनेटली वो ले सकता है कि वो एक बेसिक देता जाए. हाईली पेड एम्प्लॉइज को लेस देन 50% दे, और लेस जिनका की थ्रेशोल्ड 10,000 से 12,000 है उसको एक मिनिमम सम जो है एक कैप कर दे, वो उसको पेमेंट करे. तो इस तरह से ये इंडस्ट्री solution. और an excellent solution. अभी you भी have मैं कह रहा हूँ, this is still not confirmed, because as I told you, the day things get clear, then only the picture and the policies will be implemented. Till that time, we are not in a position to say anything, to judge anything, or to commit anything. Right? अब पोजीशन आती है कि हमारी इवेंट इंडस्ट्री. मैं एक इवेंट करता हूँ जिसका की खपत है 6 करोड़ रुपया. Let's say, right? अब can I dare to do this event at that scale? I cannot. Exactly. I was about to ask you. Yeah. Without a doubt, I can say I cannot. Till the time things get normal and I have that confidence of people who are participating, people who are exhibiting, people who are sponsoring, people who are supporting. If they don't come forward, I will not have the currency, because my capacity अच्छा, may be at a certain गगनदा, আমি একটা Yeah. I want to ask you a small question. বলো. 6 crore was your budget last time or the previous year. তো ওটাকে তো ছোট করেও ভাবতে পারো যে because of the scenario, if it goes to Exactly. suppose 1 crore or suppose whatever, মানে Exactly. due to the হ্যাঁ, effect, এবার at least যে দুটো ওই জিনিস ছেলেগুলো আছে. যারা কাজ করছে they can survive. এখানে দুটো জিনিস আছে সন্দীপ. এটা ইভেন্ট টু ইভেন্ট ভ্যারি করবে, বিকজ একটা ইভেন্ট একটা জায়গায় চলে যাওয়ার পর তার এক্সপেকটেশন অনেক বেড়ে যায়. সেটাকে Yes. স্কেল ডাউন করাটা কতটা সম্ভব হবে সেটা Not এখন easy. বলা আমার জন্য Very পসিবল difficult. নয়. সেকেন্ডলি, ইভেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল অ্যান্ড হোটেল, এইগুলো কিন্তু দে আর টেকিং আ বিগ ভেরি ভেরি ব্যাডলি হ্যাম্পার্ড, বিকজ Badly hampered. অ্যান্ড তাদের সার্ভাইভালটাও কিন্তু খুব এখন একটা অন্য জায়গায় চলে গেছে. মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ ফর দেম অলসো, অ্যান্ড দের ইজ নো হোপ ফর দেম অলসো ফর দ্য নেক্সট অ্যাটলিস্ট 6 months. দের ইজ নো হোপ. তোমার কি মনে হয় যে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংস যেগুলো হচ্ছিল, যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি এগুলো মানে কিচ্ছু যেখান হবে থেকে পয়সা আমদানি হচ্ছিল, সেটা তো থাকবে না একদম। obviously.
বড় বড় আর্টিস্টকে কি হায়ার করে নিয়ে আসবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে? হবে না। আচ্ছা, আমি এই প্রশ্নটা সবার কাছে করছি, এটা সবার আমার ভিউ পয়েন্ট জানা উচিত, যে হোয়াট উইল বি দ্য সিনারিও অফ সিনেমা হল। যদিও এখানে সিনেমা থেকে ইন্দ্রনীলদা আগে কানেক্টেড ছিল, গাগানদার বহু বন্ধু বান্ধব সিনেমার সঙ্গে, অ্যান্ড সিসেলদার তো মিডিয়ায় পড়াশোনা করানো হয়, তো আমি সেই জন্যই জিজ্ঞাসা করছি যে সিনেমা ওয়ার্ল্ডের কি অবস্থা হবে, মানে হোয়াট ইউ ফিল অ্যাজ অ্যান অডিয়েন্স আফটার যিশুর সাথে আমার কথা হয়েছে, আফটার ওপেনিং অফ দ্য হল। সন্দীপ, 3 দিন আগে যিশু সেনগুপ্তর সাথে আমার কথা হচ্ছিল। যিশু ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন। তো যিশুর সাথে কথা হচ্ছিল, আমাকে যিশু বললো, গাগানদা আমার 3টে সিনেমা এই মাসে রিলিজ হওয়ার কথা, মানে এপ্রিলে, 3টে ইম্পর্টেন্ট সিনেমা। ও তো বোম্বে গিয়ে অনেক কাজ করছিল, যাই হোক 3টেই হেল্ড আপ হয়ে গেল। ঠিক আছে, এবার সিনেমা হল ওর যেটা বক্তব্য, যেটা মানে চিন্তাধারা আছে, ও অ্যাকর্ডিং টু হিম যে সিনেমা অক্টোবরের আগে সিনেমা হল খুলবে না, চালু হবে না, এবং সেইভাবে বিজনেসও করতে পারবে না। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে আর্টিস্ট, আমার এর মধ্যে একটা ছোট প্রশ্ন সবার জন্য আছে, একটু অ্যালাউ মি। সেটা হচ্ছে যে দেশে প্রধানমন্ত্রী যখন আলো জ্বালাতে বলেছে, মোমবাতি হাতে দিয়া জ্বালাতে বলেছে, সেখানে আমরা দেখেছি সবাই মশাল নিয়ে বেরিয়ে গেছে, রাইট? অনেক জায়গায় দেখা গেছে এভরিথিং। তো সেখানে যদি সিনেমা খোলা হয়, সিনেমা হল খোলা হয়, আমি এটা সিনেমা হল মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যদি খোলা হয়, বিকজ আফটার আ লং টাইম এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুলছে, আমরা সবাই ভাবছি যে যাবে না, তা আদৌ কি এটা সত্য যে যাবে না? না, যাবে ডেফিনেটলি যাবে সন্দীপ, কিন্তু আবার একটা একটু সময় লাগবে। একটা মাইন্ডসেটের প্রবলেম আছে। পিপল উইল বি a bit reluctant কি পাবলিক প্লেসে যাব, পাশে কে বসে থাকবে, so that will be more of a mind block. It will take some time for it to become it is for you and for me and for Gaganda, for Indonilda and for Akashda, but there is a community, they are running it. It's the mass. Sandeep, what you said is absolutely correct, but here I must tell you one thing: for health clubs, for cinema halls, for any such places where there is, which is so called a public place, will have to infuse the confidence into the minds of the consumers and the people who are frequenting them. जब तक आप नहीं उनको बताओगे, आज अगर आइनॉक्स को शुरू करना है ना, तो आइनॉक्स को big advertisements they have to make that we are taking these steps, we are doing this, we are doing fumigation, we are doing sterilization, we are doing cleaning, and we are doing protection, we are doing sanitization. এইগুলো যত বেশি করে তারা অ্যাডভার্টাইজ করতে পারবে, অত কনফিডেন্স কনজিউমারের মাইন্ডে ওদের মানে দাঁড়াবে। আর যতক্ষণ সেই কনফিডেন্সটা না আসছে, ততক্ষণ যতই বলো আসবে না। In the passage of time, people start forgetting. Yes. We also had tsunami, we also had earthquake, we had so many things. We had a world war. So with time and maybe, they will overcome all this, and the normal life will come back. The new normal may be different. So today people may be more interested to maybe sit at home, watch on a Netflix or a Hotstar or a television channel and see a movie. Some of these formats change. I will say one point, because you are all close to me. I will have to say one point. তোমরা কেউ সিনেমা হলে গিয়ে এমন কিছু ছবি দেখো না। তোমরা বস আগেও নেটফ্লিক্সে দেখতে, এখনো দেখছো বাংলা ছবি। না, I disagree with you. I am going twice a week. I am a twice a week frequenter to cinema. তুমি তো দেখো অরিজিৎদা is your friend, তো তুমি না গেলে তোমাকে সবাই ফ্রেন্ড নিয়ে যাবে। Today I am very worried about Edifex Studios. আমার বন্ধু, মানে my childhood friends, আমি অনুরাগ আর হারচেতনের সাথে ডিসকাস করছিলাম যে ক্যামেরাগুলো যেগুলো রেন্ট করা হয়, একটাও ক্যামেরা শুটিং এ যায়নি আর 1.5-2 মাস ধরে, যাবেও না। তারপরে এডিটিং যেগুলো স্টুডিওতে হয়, সেই ফিল্ম এডিটিং গুলো হবে না। আর হবে না মানে এটা হবে না বলে 3 মাস 4 মাস হবে না, হয়তো 6 মাসও হবে না। তাহলে ওই যে 40-50টা হাইলি পেড এবং টেকনিক্যাল স্টাফ, তাদেরকে কোথায় নিয়ে যাবে? কিভাবে স্যালারিজ আর হিউজ। এবং গাগান তার জন্য অনুরাগরা এটা অ্যাডভার্টাইজটা ফ্রি করে দিয়েছে। হ্যাঁ, यस, তাই না? There will be a tremendous surge for content on the digital platform. Whether it is Amazon Prime or all these television channels. See, television have grown, I think, some 70% during this lockdown period. So more people spending time on the screen. So content for a mobile phone, for a tablet PC, for a television,
that will always start growing much faster, and there will be more job opportunities which will get into these activities. So the Correct. same technician, same people, you know, I am told that a lot of people who are planning for a release in theaters are now planning a digital launch of their film and not waiting for 6 months or things like that. That's a very Cecil positive sir, view will of the they- thinking. Yeah, you are Cecil absolutely sir, I have correct. a question Cecil. on this particular Yeah. point. Sandeep, That will this digitalization of movies and releasing online, will this substitute for the employment and turnovers? But I have another question. Another I question will to tell you one thing. I'll just tell one thing to Gagan. See, when computers came first in the 90s, everybody felt that it will take all jobs away. Yeah. Today, computer has become part and parcel of us. Jobs have only increased. So my opinion, because we have been supplying manpower for the animation industry and a lot of people for the editing and all that, that has grown so much on this digital content. In fact, a student who completes an animation graphic course from our college, he starts off with salaries of 40,000 rupees, which even an engineer from my college is not able to get. So the demand other are growing very high. It may Sir, I agree with you on that, but there is a huge unskilled labor and unskilled staff which is attached to this industry. That For was my example, question. if I go to see a movie, I will hire an Ola or an Uber, right? Correct. There is a requirement of the cab, and the cab person earns. There is a petrol or diesel required which earns. Then there are people who are using in F&B. When I go to watch a movie, the total spend is about 2,500-3,000 rupees on eating and F&B, and there are about 35-40 people in each multiplex who are serving and who are doing this, and then there are cleaners, then there are so many other things. So I am worried about the unskilled part also, which may get little hampered. My question was with Gagan bhai, what will happen to the hall? Because যদি আমার হলের অবস্থা ভালো ছিল না, ডিজিটালি লোকেরা দেখছিল, তো যারা হলে যেত তাদের কি হবে? হলে যারা লোক যায়, একটা হিউজ industry. I was talking with Dadullah yesterday. Dadullah is very much worried যে আমি কিভাবে বাঁচাবো প্রিয়াকে, because Priya is the only one single screen যেটা আমাদের এখানে খুব renowned, popular. Correct. Already single screens are shutting down. তো আমাদের কি হবে? What will happen? Cecil sir যেটা বললো substitution another হবে। question, আমি দুটো কোয়েশ্চেন করে নি, let me finish, আমাকে কোয়েশ্চেন করে নিতে দাও। সেটা হচ্ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি। আজকে এটা কেউ জানে না যে টেলিভিশনে যারা জুনিয়র টেকনিশিয়ানস, they have started selling flowers. That is the scenario. আজকে লোকেরা জানে না যে কতটা COVID-19 এফেক্ট করেছে। They have started selling flowers. তো আজকে এইটা বুঝতে হবে যে যারা আজকে গ্রাসরুট লেভেলে আছে, they are the maximum, তাদের উপরে হার্ট হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের উপরে গেছে, ঝড় গেছে, কিন্তু তাদের উপরে একটা সার্ভাইভালের ঝড় যাচ্ছে। এন্ড সব থেকে আরো একটা পয়েন্ট, যে টেলিভিশন ইন্ডাস্ট্রি কিন্তু জিডিপিটা এখন একদম পুরো নেমে লাট হয়ে গেছে। So what will they do? They don't know. And another point, television actors যারা আজকে EMI লোনে বসে আছে and they don't have any other option, so they are also in a great problem right now. How will they survive? Because they have gone used to that high society lifestyle. মানে আমার এই they have gone to that lifestyle because they used to get that salary from the channel, they used to go to Macha and they used to earn a lot of money. যদিও তোমরা বিজনেস করে you all, I know you personally all, তোমরা তোমাদের সবার একটা লাইফস্টাইলে একটা হয় না যে যতটা মানে ইনকাম করতো তার থেকে অনেক তোমরা নিচেই লাইফস্টাইল কাটাও, I know you personally. তো তারা যে করে নি, তো তাদের উপরে আজকে একটা বড় সংকট এসে গেছে। ইট ইজ আ হিউজ প্রবলেম ওভার দেয়ার। তো সেটার উপরে কি বলবে? আমি এটা সবার জন্য প্রশ্ন করছি, এভরিবডি ক্যান আনসার পয়েন্ট বাই পয়েন্ট, নো ইস্যু, যেটা কারো একার জন্য নয়। Cecil sir যেটা বললে, there will be substitution of every item, every product. এখন সিনেমা যেটা আমরা সিনেমা হলে যেটা দেখছিলাম সেটা টিভিতে বসে বাড়িতে যে দেখবো, ঠিক আছে। আর ফিল্ম প্রডিউসার্সরা যখন মার্কেটিং করবে, তাদের দেখার আর আবার পুরো চিন্তাধারাটা চেঞ্জ হয়ে যাবে। তারা ডিজিটালি কিভাবে ওটাকে রিলিজ করবে বা কার কাছ থেকে কত টাকা নেবে, নেটফ্লিক্সকে বেচবে না অ্যামাজন প্রাইমকে বেচবে, সেইগুলো নিয়ে এখন একটা বর হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে আনস্কিল লেবারটা ঝাড় খাবে, অনেক সিনেমা হল রেন্ট, রিয়েল এস্টেটটা ঝাড় খেয়ে যাবে। যদি সিনেমা হল না চলে তো অবভিয়াসলি সিনেমা হল রেন্ট দেবে না,
বড় বড় মলকে, মলগুলো রিয়েল এস্টেট, ওদের মেজর ইনকামটাই সিনেমা হল আর F&B থেকে আসে, রাইট? তাহলে ওইখানে একটা ঝাড় খাবে, ওইটা ঝাড় খেলে মানে ভার্চুয়ালি এটা ডাউন দ্য সাইকেল পুরো জিনিসটা এফেক্ট করবে। আর তুমি বলছো আরেকটা কথা যে টিভি ইন্ডাস্ট্রি, যারা আর্টিসান, যারা টেকনিক্যাল লোক, তারা ফুল বেচছে না, আই এম টকিং অ্যাবাউট অনলি দ্য আর্টিস্ট যারা লিড হয় সিরিয়ালে, বিকজ আমি বলছি আমরা তো যেই তোমার চিন্তাধারার মধ্যে যেগুলো করছে সেগুলো নিয়ে তুমি কথা বলছো না, কিন্তু সন্দীপ, the problem is much bigger than what you and we are talking right now. The problem is for crores and crores of people who are not even getting one meal a day today. এবার চিন্তা করে দেখো যে যদি রিয়েল এস্টেট আমি বলছি রিয়েল এস্টেটটা কেন স্পেশালি, একটা রিয়েল এস্টেট থেকে না অনেক কিছু কানেক্টেড আছে। আমার ইন্ডাস্ট্রিও রিয়েল এস্টেট থেকে কানেক্টেড, ইন্দ্রদিন দাও এভরিথিং ইজ কানেক্টেড, সেসিল স্যার কানেক্টেড, এভরিবডি ইজ কানেক্টেড, ফুড ইন্ডাস্ট্রিও কানেক্টেড। এবার রিয়েল এস্টেট যদি ফ্লারিশ না করে তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই পুরো ধ্বংস হয়ে যাবে। ওই লেবার, ওই যে হাজার লক্ষ লেবার যারা বিল্ডিং এ কাজ করে, তাদের তো দিনের 400 টাকা আর 550 টাকা যে ডেইলি লেবার, তার জন্য ওটাই অনেক বড় ব্যাপার। আজকে আমি যদি আরো 2 মাস বাড়িতে বসে থাকি না, বা ইন্দ্রদিন দাস যদি বসে থাকে, আমরা সবাই বসে থাকি, তাহলে তাও কোনোভাবে ম্যানেজ করে নেব, রাইট? কিন্তু যেই লোকটা 550 টাকা পার ডে কামিয়ে 3-4 জনকে খাওয়ায়, তার প্রবলেমটা বুঝো। সেই জায়গাটা এবারে এখানে প্রবলেম ডিসকাস করার যে আমার যে মনে হয় ব্যাপারটা, আমাদের যতটুকু থট প্রসেস আমি সেটা দেখছি। আমি ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি ভালো জানো বলে তুমি আজকে এই টপিকটা তুললে, আজকে তুমি টিভি জানো বলে তুমি এই টপিকটা তুললে, কিন্তু আমার পাঞ্জাবে আমার এখন এখানে যে অবস্থাটা আছে, বড় বড় ফার্মল্যান্ড নিয়ে যারা বসে আছে, এই যে যত লেবার কাটাই করবে, এটা ধানের স্পেসিফিক টাইম, রাইট? আর এই সময় এই 1 মাসে পুরো বছরের পরিবারের খাবার জোটে, not only to the farm owner but also to the labor who is going and cutting. এবং সেই লাখ লেবার পাঞ্জাব ছেড়ে ইউপি বিহার চলে গেছে অলরেডি, তার ফেরার কোনো রাস্তা নেই, ঠিক আছে? ওই ফসলটা পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ফার্ম ওনার তো যাবে, লেবারও চলে গেল, এবং সেখান থেকে যে প্রডিউসটা হয়, সেই প্রডিউসটা আমার কান্ট্রি সেটা লুজ করবে। তাই ব্যাপারটা আমরা যতটা দেখছি তার থেকে অনেক বেশি বড় মাথা ইকোনমিস্ট যারা আছে, তারা কিন্তু মাথা লাগাচ্ছে। I would say I'm nobody to talk on this topic, but there are bigger problems in life. না আমি এই পয়েন্টটাতে একটা কথা বলবো। কালকে আমি এই একটা ছোট্ট বলে নেই, গাগানদা বললো I am nobody, we are, দেখো আমাদের মধ্যে থেকে কি আইডিয়াস বেরিয়ে আসবে we don't know। কালকে যেমন টকিং অ্যাবাউট দুর্গাপুজো, ঠিক আছে? দুর্গাপুজো হবে না, এবারে বাংলায় দুর্গাপুজো হবে না, চাঁদা তোলা হবে না, বাজেট থাকবে না, সবকিছু মেনে নিলাম। 50% অলরেডি বাজেট কাট ডাউন হয়ে গেছে, সেটা আনন্দে দেখিয়ে দেওয়া হয়েছে, ভালো। এবারে এইটা কিন্তু বুঝতে হবে, ইট ইজ আ 40,000 crores এর একটা বড় বিজনেস ইন বেঙ্গল, এন্ড তার মধ্যে লেবার্স, এমপ্লয়িজ অল আর ইনভলভ। তো আমি তোমার পয়েন্টটাতে যাই যে তাদের কি হবে। কালকে যখন আমি একজনের সঙ্গে ডিসকাস করছিলাম, হি হাইলাইটেড ওয়ান পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের কুমোরটুলিতে বড় দুর্গা ঠাকুর বানাবার প্রয়োজন নেই, লেটস সেলিব্রেট দুর্গা পুজো অ্যাট আওয়ার ওন প্লেস, ছোট দুর্গা ঠাকুর, ছোট প্রতিমা। তাহলে আজকে যে মাঠে যাচ্ছে, কুমোরটুলি কিন্তু বেকার হচ্ছে না, কুমোরটুলিতে বড় জায়গায় ছোট অর্ডার হচ্ছে। তো আইডিয়াস ক্যান কাম আউট। তো নেভার, আমি বলবো গাগানদাকে বলবো, কখনোই বলবে না যে ইউ আর নাথিং। আমরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করছি, আইডিয়াস ক্যান অনলি কাম আউট এন্ড ইট ক্যান অনলি ডেভেলপ। See, if you look at the forms of communication, we have the print media, television, radio, and the internet. In this entire lockdown, the most affected has been the print. The newspaper, the magazine which we get, usually affected. There's a huge amount of people who are affected. The people who distribute the paper,
it's a psychological effect. It's a mindset that don't get the paper at home. ওটা টাচ করলে হতে পারে করোনা ভাইরাস চলে আসবে. So that is not a single advertisement in ABC. Yeah, not created. Now you have to understand one thing. That's a very vital point. People who were in print 15 years back, they moved into television, they moved into radio, and they are now moving on to the digital platform also. So they have been seeing that some of the things will get over a period of time or will reduce dramatically. So I should keep on spreading and changing the way I communicate. So this communication industry has done that very beautifully. Similarly, you'll find whether it is artists, so many people who are involved in the media industry, you will find a lot of people on the big screen now coming on the television screen because that is going to be the future of tomorrow, right? If you look at even most of the developed Western countries, even if you look at a US serial, you have famous actors who are acting in now great big series out there. Right? So there will be a lot of those change. I personally look at this entire thing as a big opportunity. This is a very key point and a very good thought. I have one thing to add. It will leapfrog. It will leapfrog our country into a next level. You will see. Let me say from education, there is a close to about 15 lakh students who go out of India to China, to UK, to US, to France. I am going to see a big drop in that. Correct. Right? Correct. Now you will have those foreign institutions who will want to now come to India because they are not able to attract the student to that country for various reasons. There's a social security. A parent is worried, should I send my child? My daughter got into a university in UK just last month, very famous college called King's College. We are deliberating at home. My wife is worried, should we send her to UK? So many virus cases, so many deaths. Why don't we teach her, make her study in India? So those are concerns growing. Cecil sir, I dropped my daughter's program, although she also recently got admitted for Polymoda in France. So I was about to go. I was about to fill up the form and send the fees. Luckily, thing for me that I delayed it and it all got cancelled eventually. So what will happen? The education will start growing more. A lot of people want to go from Bengal out to Bangalore, to Pune, to so many places would want to study here. Similarly, you will find a lot of manufacturing now going to increase tremendously in our country because people will have less faith on especially a country like China for whatever reason. It's not the debate. I will come back. This is a very vital point you have said, Isuda. I will go to Mr. Akash. So manufacturing unit, he said. So what do you feel? What will be the future for food processing industry? Food processing unit का जो future है वो अच्छा ही रहेगा. Mr. Akash, I am talking with you. Can you hear me? Yeah. But क्योंकि food is the necessity चीज. Whatever goes in countries, lockdown is continue. मैं आपसे बात कर रहा हूँ, Mr. Akash. Yeah, we can hear it. We can hear. So our food processing unit will develop day by day. New ideas will come. I am talking about the entire scenario, not only starting from labor and what will be the thing. Food industry will always grow. Yeah. Because food is the necessity of everyone. Whether he will live a luxurious life or not luxury life, he will invest in real estate or not, but he will take food. Food industry will survive. That's the positive answer I got from you. That is the positive thing I have got from you. I will again go to Gaganda, Sisalda. Everybody is saying that they are in a depression right now, mental depression. So how will they combat that depression? The question goes to Indranil also. You three can answer time by time. How will they combat that scenario? Because everybody is in a mental depression in their own ways. See, I always look at things much more positively.
it's like, there has been a earthquake outside or maybe a tsunami outside and you've been asked to sit at home. Why don't we take more advantage of this situation? Look at the evolving changes which are happening. It has, if you ask me personally, I got a lot of time to my own self in this last 1 month to introspect, to think, to visualize how my industry will be in the future, what are the things I need to do. All of us needed that time. We were all running, day-to-day issues were taking a lot of priorities. It all gave us time to sit back, enjoy nature, think of so many other things. That is the point. Enjoy nature. Yeah. It's like, I have gone to some ashram or a resort for a healing package of mine. So I say that this is my healing time. So I am healing myself at home and in surroundings of my family and other things. And I should come out of it with a lot more positivism about everything. I should be more opportunistic. I should be more positive in terms of looking at life, that we have been able to brave such a great thing. And it will throw tremendous opportunities to each one of us. Yes, there will be temporary problem. The methods of business may change. The models may change. It may move from one direction to the other. But new things will definitely come up. And the human race is such that when there is compulsion, innovation comes out. When there is hunger in the stomach, new things will come out. And we will again flourish as a great country and as a great world. We'll have to be positive. So what I want to say here, I want to say is, to some extent people are depressed, but then I would say that it is not depression actually. It is a confusion. It is a confusion because nobody is feeling secure at this point of time, right? And people have various things coming and then there is this social media and WhatsApp and everything happening the whole day. It is going on and it is having an adverse effect on your mind. Sure. Right? So what is happening? People are confused. People are not sure. They are only scared about one thing, is what will happen in the future. Yeah. But at the same time, what Cecil sir said that you have to be positive and you will have to find opportunity within this circumstances. And for that's excellent point by Gaganda. So if I have to say what I have been telling a couple of friends, because in our friend circle we keep talking and kind of encouraging each other and motivating each other. Yes. So there are three things which I have told, 3 words. First is you have to accept. You have to accept this situation. Accept the situation is one. Adapt into these circumstances is the second. And the third is evolve. Find innovative ways. Right. Find innovative ways to grow from this situation. So there was a time when I was selling only 10 treadmills in a month. From there, I have started selling 1,000 treadmills in a month. I am giving you my example. So if from 1,000 I go back to 200 or 100 or whatever, I will have to find again that same with that same passion and enthusiasm. I have to find out various other formats and ways to run my business. So a businessman is confused today. But the 3 things which I can tell is, first, you have to accept the fact. Now this is the situation. You can't run away from it. So accept it. Correct. Right. Correct. And you should be thankful to God that you are alive, you are healthy, you are with your family. Correct. Isn't that correct? That is the most important part. So that's point 1 कि accept करो. उसके बाद अपने आप को उसमें adapt करो, अपने situation को adapt करो and then evolve करो. 1 महीना हो गया. Cecil sir has been enjoying nature. I have not had a glass of wine in the whole bloody 1 month. ठीक है? So this is something which I have done good to myself. Yeah. Which is obviously. I have become more health conscious, Gagan. Absolutely. Yes. So see 10 years, Cecil's wife has been trying to do that. Finally, Cecil sir said that I've become health conscious. So that's a great news. So both people are becoming health conscious. Yes. Sandeep, I myself is a very positive, optimist kind of guy. What I can understand, that is that we are going to migrate very shortly to a new world. Okay, that is so very much so. It's a new world, a new normal.
Now, how will we migrate? We have technology with us. First of all, the one we used to use, that is digital, now it is part and parcel of our life. It will happen. Correct. So first of all, we have to be completely digitally enabled in all modes and spheres of our life. Number two is we also have to, think of a different model of business also. For survival and for existence, it's not necessary we have to go for those conventional things. For example, suppose the kind of product which I not used to make, but right now I'm selling almost thousands of hospital beds to quarantine centers. So this thing evolved from the situation. Correct. And number three is we should really cannot afford for any kind of vanity. We should cut down our cost to any extent. Any unnecessary cost which is not necessary for our life, because this lockdown has teached us that we can live with bare minimum necessity. We can. Okay, so if we can survive without any bare minimum thing, so that is a we very can important point you have said. If you cut down unnecessary costs, starting from your lifestyle to your expenses for company and all, which is not necessary, which is not giving you earning, so then only there is a chance, and the people, the entrepreneurs, those who can survive for coming 1 year, they will be the kingmaker. They will rule this thing. And secondly, we being head of a company or head of a family, we should have a positive approach in ourselves, so that our our friends, our co-workers, family members, they also get a positive kind of feeling, because it's all about our aura, what we spread. This is what I feel. Absolutely. That's an excellent idea, and we really like having all you on board. Thank you so very much, Mr. Gaganda, Sisalda, Akashda, Indranilda. But before leaving, we will do something very innovative. Okay, Yeah. ये मेरा स्टाइल है सर, ये मेरा स्टाइल है. I think always positive. So I will do 1, 2, and 3. Okay, I will count 1, 2, and 3, and we'll say we shall overcome. Okay, 1, 2, 3, we shall overcome. That will be the thing. Okay, I'm just counting. 1, That's nice. 2, and 3. We shall overcome. Yes, thank you so much. Thank you very Thank much. you. Don't stop your screen. I would like to thank the CEO of the studio, Suchandra Vania, Shoumita, Chandroday, Pratik, and all are working behind this excellent show. I am only the Thank you. face. I am nothing. I am only the face and that's everything. And thanks to each and everybody for being here, for supporting here, and doing this, making this program such a grand program. Thank you Thank so you. much.